তেজু, তুমি কোথায় যাচ্ছ? ভ্যাকসিন দিতে? আমরা একদম ভ্যাকসিন দিতে যাচ্ছি, চলে আসবো তাড়াতাড়ি। তেজু, গুড মর্নিং, হ্যালো সবাইকে, আমি প্রিয়াঙ্কা। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এটা ব্লগ না, একটা ছোট্ট ভিডিও। আজকে হচ্ছে তেজুর ভ্যাকসিনেশন ডে বলা যায়। আজকে সারাটা দিন সকাল থেকে এই নিয়ে ছেলে আর মাতে খুব যুদ্ধ, কারণ ছেলেকে নিয়ে একা বেরোনো এবং একা একা ভ্যাকসিনেশনে নিয়ে যাওয়া, গাড়ি বুক করা খুব ডিফিকাল্ট। ওকে রেডি করে নিয়ে বেরোনো, কারণ ও একবার জামা কাপড় পরলে বুঝে যায় যে কোথাও ঘুরতে যাবে। তো ছটপট ওকে রেডি করে নিয়ে বেরিয়ে এসেছি। এই যে মা ছেলেতে গাড়িতে বসে পড়েছি। এইবার আমরা রাস্তার দেখতে দেখতে সুন্দর দুজনে মিলে যাচ্ছি, কিন্তু ভাবছি ডাক্তারবাবু চলে এসছে হয়তো, কিন্তু আমাদের ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। এই যে আমার ব্যাগ, তেজুর জিনিসপত্র আর ওর ফাইল। আশা করি একবার ওরা ফোন করেছিল, বললো আমরা ভ্যান অন দ্য ওয়েতে আছি, আসছি। এই যে আমাদের অ্যাপেল হসপিটাল ঢুকতে রাস্তাটা এত সুন্দর, চারিদিকে এত গাছপালা। এমনি এখানে প্রচুর গাছপালা রাস্তাঘাটে, বাট এই মানে হসপিটাল কমপ্লেক্সটা এত সুন্দর। মানে রোদ না থাকলে হয়তো গাড়ি থেকে নেবে, হেঁটে হেঁটে যেতে আরও খুব ভালো লাগতো, বাট এত রোদ এখানে, তো হাঁটার কোনো প্রশ্ন নেই ছেলেকে নিয়ে। মনে মনে ভাবছি ছেলেটার ভ্যাকসিনেশান খুব কষ্ট পাবে। ঠিক আছে, চলো একটা দিন, এগুলো তোর ভালোই জন্য। তো আমরা যথারীতি ওপিডিতে প্রথমে যাব, গিয়ে ওপিডিতে আগে ডক্টরের সাথে ফাইল জমা করব, দেন ওর পিপি চেক করে তারপরে ভ্যাকসিনেশানে নিয়ে যাব। এই লিলি ওপিডিতেই ও যাচ্ছে প্রথম দিন থেকে। আর ডাক্তার তো ভীষণই ভালো। আমরা কলকাতা থেকে আসার পরে খুব পাজল ছিলাম যে কোন ডক্টরকে দেখাবো। তো অ্যাপেলোতেই আমি এই ডক্টর পুষ্কর শ্রীবাস্তবাকে পাই। ভীষণ ভালো ডক্টর, আর তেজুকে খুব ভালোবাসে। এই যে বাবু ভ্যাকসিন দিয়ে ছটপট শুরু করে দিয়েছে। কেউ বলবে ওর ভ্যাকসিন হয়ে গেছে, এমনি ওর কোনো চেক আপ ছিল না, জাস্ট ওর হাইট ওয়েট সমস্ত কিছু চেক করিয়ে ডক্টর একবার ফাইলটা দেখে নিয়ে জাস্ট ওর ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের গাড়ি চলে এসেছে, আমরা বেরিয়ে পড়েছি। এই যে রাস্তায় মনে হয় কোথাও একটা কিছু সমস্যা হয়েছিল, রাস্তাটা ঘোরাতে পারছিল না, দেন আবার গাড়িটা ঘুরিয়ে নিয়েছে। এই যে আরেকজন দেখছে কি ব্যাপার হলো, আমার কেন এত ঘুম পাচ্ছে, কেন এত ব্যথা করছে। ওর চোখে অলরেডি তখন ঘুম, আমি জানতাম ও ঘুমিয়ে পড়বে, যেহেতু গাড়িতে ফুল এসি হয়ে গেছে, চিল ছিল গাড়ি, তো ও ঘুমিয়ে পড়বে। এবার আপনাদের রাস্তাটা দেখাই, তখন বোঝা যাচ্ছিল না রোদের জন্য। ওই দাদা গার্ড দিয়ে দিয়েছিল, যেহেতু বাচ্চা রোদ, ওকে নিয়ে যাচ্ছি একটা সাইডে, খুব রোদ পড়েছিল। এখানে ড্রাইভাররা ভীষণ ভালো, যদি দেখে বাচ্চা গাড়িতে আছে আর প্রচুর রোদ থাকে, তো কিছু কিছু ড্রাইভাররা কভার করে দেয় সাইডে, যাতে বাচ্চার গায়ে রোদ না থাকে। তো এই কাকুর কাছেও ছিল, বাট আমি বারণ করেছিলাম যে না, আমি আশেপাশে একটু দেখাবো, দরকার নেই, একটুখানি রাস্তা চলে যেতে পারবো। এখানে গাড়িতে কিছু প্রবলেম হয়েছিল, কারণ এখানে জায়গাটা এত ছোট সরু, দুটো তিনটে গাড়ি একসাথে আটকে গেলে আর বেরোনো যায় না। বাট এখানে সিকিউরিটি খুব ফাস্ট, ওরা রাস্তা ক্লিয়ার করে দেয়। হ্যাঁ, তো আজকে একা আসার উদ্দেশ্য হচ্ছে গিয়ে, আজকে প্রীতমের অফিস আছে, অডিট চলছে, সো কোনো রকমভাবেই ওর পক্ষে বেরোনো সম্ভব হয়নি। তো আমি ডিসাইড করলাম না, আমি একা যাব। তো বলছিল তুমি পারবে, নতুন জায়গা? বললাম হ্যাঁ পারবো, যাই না একবার দেখি। এই যে আমাদের রাস্তা, ছেলে অলরেডি ঘুমিয়ে পড়েছে। এই জায়গাটা, নদীটা ক্রস করলেই আমাদের ফ্ল্যাট। তো ভীষণ ভাল লাগে যখন এই নদীটা ক্রস করে বাড়ি চলে এসেছি। খুব বেশি দূর না, 10 মিনিটের 15 মিনিটের রাস্তা। উবের বা র্যাপিডো গাড়ি করলে মিনিমাম 200 মতো নেয়, খুব জোর হলে অনেক সময় 150-150 নিয়ে নেয়। এই রাস্তা দেখতে দেখতে বাড়ি চলে এসেছি। এত সুন্দর যে গাড়িতে কখন 15-20 মিনিট কেটে যায় বোঝাই যায় না। টেনশন মুক্ত আজকে হলাম, ছেলের ভ্যাকসিন হয়ে গেছে। খুব টেনশনে ছিলাম সকাল থেকে, যে একা একা কী করে গাড়ি বুক করে কী করে ওকে নিয়ে যাব, কি ও থাকবে কি না আমার কাছে একা, কারণ প্রত্যেকবারে ওর বাবা যায়। এতদিন পর্যন্ত কলকাতা যখন ছিলাম তখন মা সাথে যেত ভ্যাকসিনে, ফার্স্ট টাইম ওকে একা একা নিয়ে যাচ্ছি। অ্যাপার্টমেন্টে চলে এসেছি। এই যে আমাদের থার্ড ফ্লোর টিপে দিলাম। এবার ও লিফট থেকে নেমে গিয়ে ঘরে ওকে কিছু খাইয়ে আজকে ঘুম পাড়িয়ে দেবো। তো ছোট এই ব্লগটা শেয়ার করলাম তেজুর ভ্যাকসিনেশন ডে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর আমাদের এই লাইফস্টাইল জার্নি আরও ছোট ছোট ব্লগ শেয়ার করব, সাথে থেকো। বাই বাই।